হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ 00WB। আজকের অ্যাডমিশন টেস্টের ইংরেজির উত্তরপত্র নিয়ে এসেছি। আমি গত এপিসোডে আপনাদের ইংরেজির ওপরে শুধু প্রশ্নগুলো আপলোড করেছিলাম। আজকের তার উত্তরগুলো পাবেন। আর গত এপিসোডে আমি যে সমস্ত প্রশ্ন মিস করে গেছি, এই ভিডিওর শেষে আমি সেগুলো দিয়ে রেখেছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটু নিচের দিকে নামলেই এই দেখুন, আমি এখানে আর্টিকেল লিখে রেখেছি এক্সটার্নাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। এখানে আমি অপোজিট ওয়ার্ড দিয়েছি, তারপর দিয়েছি বাংলা অর্থ, তারপরে দিয়েছি প্রেজেন্ট থেকে পাস্ট ফর্মে পরিবর্তন, তারপরে নাউন্সগুলো লিখতে হবে এবং তারপরে সাবজেক্ট প্রেডিকেট বের করতে হবে। তো এইগুলো আমি গত এপিসোডে মিস করে গেছিলাম, তাই ভাবলাম এই এপিসোডে আপনাদের আমি দিয়ে দিই। তো চলুন আমরা প্রথমের দিকে শুরু করি। আর আজকের ভিডিওটি অবশ্যই অভিভাবক এবং অভিভাবিকাদের জন্য। ভিডিওটি আগে আপনারা দেখুন, তারপর আপনাদের ছেলে মেয়ে বা স্টুডেন্টসদের দেখাবেন। আমি গত এপিসোডে আপনাদের প্রশ্ন দিয়েছিলাম দি ক্যাটারপিলার স্টোরি এবং শান্তিনিকেতন থেকে কিছু প্রশ্ন আপনাদের বলে দিয়েছিলাম এই দুটো রাইমস মুখস্থ করার জন্য। এবং সেখানে এক্সাম্পল স্বরূপ যে শূন্যস্থান পূরণ ছিল তার উত্তর আমি এখানে করে দিয়েছি। আন্ডার হবে প্রথম শূন্যস্থানে, তারপরে শান, তারপরে ট্রেস, তারপরে রিঙ্গিং, তারপরে শ্যাডোয়ে, তারপর প্লেস, তারপর লাভড, তারপরে আছে প্লে, স্টে এবং লার্ন। আপনার ভিডিওটিকে পজ করে করে দেখে নেবেন। এরপরে আমরা চলে আসছি গ্রামাটিক্যাল যে সমস্ত প্রশ্ন ছিল তার উত্তরে। আমি বিদ্যাকে রেখেছিলাম ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। এখানে এ, এন এবং দি ছিল, কোথায় বসবে সেটা। তো আমি এখানে অ্যান্সারগুলো করে রেখেছি। আপনারা এখান থেকে দেখে দেখে শূন্যস্থানগুলো পূরণ করে নেবেন, অবশ্যই ভিডিওটিকে পজ করে, তাই বেশি সময় আমি এখানে নিচ্ছি না। এরপরে সির দাগে দেখুন চেঞ্জ দি জেন্ডার অফ দি গিভেন ওয়ার্ডস। যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি, দেখুন লাল কালিতে। আমি গত এপিসোডে যে প্রশ্ন দিয়েছিলাম সেখানে ম্যাসকুলিন দিয়েছিলাম এবং আমি অ্যান্সার করে রেখেছি ফিমেলসে, অর্থাৎ ফ্যামিনাইনে। যেমন এখানে একটু বলে দিই, পোয়েট থেকে হবে পোয়েটেস, প্রিন্স থেকে হবে প্রিন্সেস, হিরো থেকে হিরোইন, এম্পেরর থেকে এমপ্রেস, টাইগার থেকে টাইগ্রেস, লায়ন থেকে লায়নেস, আঙ্কেল থেকে আন্ট, সন ইন ল থেকে ডটার ইন ল, ফক্স থেকে ভিক্সেন, নেফিউ থেকে নিস, মন্ট থেকে হবে নান, বুল থেকে কাউ, অক্স থেকেও কাউ হবে। ম্যান সার্ভেন্ট থেকে হবে মেন সার্ভেন্টস, এখানে এস যোগ হতো, এটা মিসিং হয়ে গেছে, এটা হবে মেন সার্ভেন্টস, শুধু এসটা শেষে যোগ করে দেবেন, এটা টাইপিং মিস্টেক হয়েছে। এরপর চলে আসি ডির দাগের যেগুলো ছিল, নাম্বার, চেঞ্জ দি নাম্বার অফ দি গিভেন ওয়ার্ডস। আমি ওখানে আপনাদের দিয়েছিলাম সিঙ্গুলার নাম্বারে, প্লুরাল নাম্বারে কি হবে সেটি আমি এখানে করে রেখেছি লাল কালি দিয়ে। তো আপনারা এখান থেকে ভিডিওটিকে পজ করে করে দেখে নেবেন। আমি তবুও বলে দিচ্ছি, যেটা আই থেকে হবে উই, মি থেকে আস, হি থেকে দে, মাইন্ড থেকে আওয়ার, পেন্সিল থেকে পেন্সিলস, বয় থেকে বয়েজ, অ্যাস থেকে অ্যাসেস, বুশ থেকে বুশেস, ডিশ থেকে ডিশেস, লেডি থেকে লেডিস, ফ্লাই থেকে ফ্লাইস, ডাঙ্কি থেকে ডাঙ্কিস। এবং এদিকটাতে দেখুন এবং ডান দিকে দেখুন, বাম্বু থেকে বাম্বুস, চাইল্ড থেকে চিলড্রেন, কাউ থেকে কাউস, অক্স থেকে অক্সেন, শিপ থেকে শিপ, কোনো পরিবর্তন হবে না, ডিয়ার থেকে ডিয়ার, ডোজেন থেকে ডোজেন, হান্ড্রেড থেকে হান্ড্রেড, এগুলো কিন্তু পরিবর্তন হয় না। ম্যান থেকে হবে মেন, মাউস থেকে মাইস, টুথ থেকে টিথ, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস। আর একটু নিচের দিকে আসুন, হয়তো কতগুলো থাকতে পারে। হ্যাঁ, এখানে দেখুন সিএলএফ কাপ, কাপ থেকে হবে কাপস, নাইফ থেকে নাইফস, ফুট থেকে ফিট। আর এদিকটাতে রেডিও থেকে রেডিওস, রূপ থেকে রূপস, হিরো থেকে হিরোস। তো যে কটা আপনাদের দিয়েছি এইখান থেকেই প্রশ্ন আসে, এর বাইরে আপনাদের প্রশ্ন আসে না। আপনারা এগুলোই যদি করে রাখেন তাহলে আশা করছি এখান থেকেই পাবেন। এরপরে দেখুন ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস। আমি এখানে শূন্যস্থানে উত্তরগুলো দিয়ে দিয়েছি, যা হবে তো আপনারা দেখে নেবেন এবং ভিডিওটি পজ করে দেখে নেবেন। ওকে, সেই সঙ্গে বলে রাখি, যাদের
এই অ্যান্সার শিটের পিডিএফটা দরকার আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ডেসক্রিপশানে পিডিএফ এর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এরপর দেখুন আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার গিভেন ইন দি ব্র্যাকেটস। এখানে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এগুলো ছিল, কোনটা সঠিক উত্তর সেটি লিখতে হবে, সরি এখানে আন্ডারলাইন দিতে হবে, যেটা সঠিক সেখানে আন্ডারলাইন দিতে হবে। তো আমি এখানে যেগুলো সঠিক সেগুলো লাল কালি দিয়ে লিখে রেখেছি। দেখুন আইর পরে এম হয়, ওইর পরে এখানে হ্যাভ হবে, সঠিক অ্যান্সার 3 নম্বর যেটি সেটি হ্যাজ হবে, 4 নম্বরের সঠিক অ্যান্সার হবে ইজ, 5 নম্বরের সঠিক অ্যান্সার হবে আর, 6 নম্বরে সঠিক অ্যান্সার হবে হ্যাভ এবং 7 নম্বরে হবে সঠিক অ্যান্সার আর। গ্রামারের উপরে অর্থাৎ বেসিক গ্রামার শিখতে চাইলে বেসিক গ্রামার একটি প্লেলিস্ট আছে, সেখানে আপনারা ফলো করতে পারেন। এছাড়াও আমি আপনাদের জন্য বেসিক গ্রামারের ক্লাসগুলো করছি, আপনারা সেগুলোও ফলো করতে পারেন। তো তার জন্য নিচের লাল রঙের সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটাকে অন করে রাখুন। এই ধরনের যখনই ভিডিও আমি আপলোড করব তখন আপনার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। জির দাগের ছিল দেখুন মেক সেন্টেন্স ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, অর্থাৎ বাংলায় যে সমস্ত বাক্য দেওয়া আছে তার ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। তো আমি এখানে করে রেখেছি আজ বৃষ্টি পড়ছে, এটি হবে ইট ইজ রেনিং টুডে। আমি চা খাই, এর সঠিক উত্তর হবে আই টেক টি। এখানে একটু কথা বলে রাখি, এই টেক কথাটা কিন্তু চা খাওয়ার জন্য ব্যবহার হয়েছে, যেহেতু আমরা চাকে চুমুক দিয়ে খাই তাই এখানে টেক কথাটা হবে অ্যাপ্রোপ্রিয়েট। 3 দাগের যেটি তার একটি খেলনা আছে, এটির অ্যান্সার হবে হি হ্যাজ এ টয় অথবা সি হ্যাজ এ টয়। এদের মধ্যে যে কোনো একটি দিলেই হবে, কারণ হি আমরা ব্যবহার করি পুংলিঙ্গের ক্ষেত্রে এবং সি আমরা ব্যবহার করি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। তো এখানে কিন্তু মেনশন করা নেই যে এটি স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ, তাই এখানে হি যদি দেন সঠিক হবে অথবা সি যদি দেন তবুও সঠিক হবে। পাখিটি খাঁচার মধ্যে, এর উত্তর হবে দি বার্ড ইজ ইন দি কেজ। আমি 5ম শ্রেণীতে পড়ি, আই রিড ইন ক্লাস 4। তো এতদূর আমি আপনাদের দিয়েছিলাম। এরপরে আজকে যেটা দেখাবো সেটি এক্সটার্নাল কোশ্চেন, না সরি আরও কিছু থেকে গেল। এরপরে দেখুন এইচের দাগের আন্ডারলাইন দি কারেক্ট ওয়ার্ডস, এগুলো টেক্সচুয়াল কোশ্চেন, যেটি সঠিক তার নিচে দাগ দিতে হবে। তো যেগুলো সঠিক আমি সেখানে দাগ দিয়ে দিয়েছি। 1 নম্বর উত্তরটা হবে শান্তিনিকেতন, 2 নম্বর উত্তরটা হবে শাল, 3 নম্বর উত্তরটা হবে ম্যাঙ্গো, 4 নম্বর উত্তর হবে আরবিক, 5 নম্বর হবে মাইল্ড, 6 নম্বর হবে 1812, 7 নম্বর হবে পার্মানেন্ট, 8 নম্বর হবে বিগ, 9 নম্বর হবে আলিপুরদুয়ার। একটু নিচে দিকে চলে আসুন। 10 নম্বর হবে শিপ, 11 নম্বর হবে বন্দে মাতরম, 12 নম্বর হবে ক্যানভাস ব্যাগ, 13 নম্বর হবে মতিগঞ্জ, 14 নম্বর হবে মাদার এবং 15 নম্বর হবে বেঙ্গলি। ওকে, তো এতদূর আপনাদের দিয়েছিলাম গত এপিসোডে। এরপরে আপনাদের যেটা দেখাবো সেগুলো এক্সটার্নাল কোশ্চেন, তো সেগুলো অবশ্যই আপনারা দেখবেন। এখানে কতগুলো আমি প্রশ্ন দিয়েছি অপোজিট ওয়ার্ডের উপরে। এখানে যেগুলো দিয়েছি সেগুলো একটু পড়ে দিচ্ছি আপনাদেরকে। এভরি বডি থেকে এর অপোজিট হবে নো বডি, ক্লিন থেকে হবে ডার্টি, হ্যাপি থেকে হবে আনহ্যাপি, সামারের বিপরীত হবে উইন্টার, বিউটিফুলের বিপরীত হবে আগলি, বিউটিফুল অর্থাৎ সুন্দর এবং আগলি অর্থাৎ কুৎসিত। ইমটি এর বিপরীত হবে ফুল দিলেও ঠিক হবে অথবা ফিল দিলেও ঠিক হবে। অলওয়েজ এর অপোজিট হবে সামটাইমস। আউট এর অপোজিট হবে ইন, ওপেন এর অপোজিট হবে ক্লোজ, নাওর অপোজিট হবে দেন, লাফ লাফের অপোজিট হবে ক্রাই, লিটিলের অপোজিট হবে লার্জ, সফটের অপোজিট হার্ড, নিউর অপোজিট ওল্ড, আফটারের অপোজিট হবে বিফোর, গুড তার অপোজিট হবে ব্যাড, দিসের অপোজিট হবে দ্যাট, দিস তার অপোজিট হবে দোজ, লাভ তার অপোজিট হবে হেট। লাভ অর্থাৎ ভালোবাসা এবং হেট অর্থাৎ ঘৃণা করা। ফ্রেন্ড বন্ধু এবং তার বিপরীত হবে ফ অর্থাৎ শত্রু। ওকে, এরপরে আমরা দেখে নেব অ্যাডিশনাল কোশ্চেন। অবশ্যই
রাইট দি বেঙ্গলি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস। যে এই দেখুন ওয়ার্ডস তার নিচে যেগুলো দেওয়া আছে মাড, অ্যাংসাস, ইম্পর্ট্যান্ট, ওয়ান্ডারফুল, এর বেঙ্গলি মিনিং বাংলা অর্থটা লিখতে হবে। তো আমি এখানে লিখে রেখেছি মাড অর্থাৎ কাদা, অ্যাংসাস অর্থাৎ উদ্বিগ্ন, ইম্পর্ট্যান্ট তার বাংলা অর্থ হলো গুরুত্বপূর্ণ, ওয়ান্ডারফুল সেটির বাংলা অর্থ হবে বিস্ময়কর, সেন্টার তার বাংলা অর্থ কেন্দ্র, অটাম অর্থাৎ শরৎকাল, ভ্যাকেশন মানে অবকাশ, অর্চার্ড অর্থাৎ ফলের বাগান। এগুলো যদি আপনারা করেন আশা করছি এখান থেকেই পাবেন। এরপরে দেখুন গিভ দি পাস্ট ফর্ম অফ দি ফলোয়িং ওয়ার্ডস। প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, পাস্ট ফর্মে কি হবে সেগুলো লিখতে হবে। তো আমি এখানে উত্তর করে রেখেছি। ভিজিটের পাস্ট ফর্ম হবে ভিজিটেড, থিঙ্কের পাস্ট ফর্ম হবে থট, ডিফিট তার পাস্ট ফর্ম হবে ডিফিটেড, এক্সপেরিয়েন্সের পাস্ট ফর্ম হবে এক্সপেরিয়েন্সড, রাইট তার পাস্ট ফর্ম হবে রোট, অ্যাপিয়ার তার পাস্ট ফর্ম হবে অ্যাপিয়ার, পাস অর্থাৎ পাস্ট হবে তার পাস্ট ফর্ম, প্রোভাইডের পাস্ট ফর্ম হবে প্রোভাইডেড, ইজ তার পাস্ট ফর্ম হবে ওয়াজ, গোর পাস্ট ফর্ম ওয়েন্ট। এরপরে দেখুন পিক আউট দি নাউন্স অ্যান্ড ক্লাসিফাই দেম। অর্থাৎ এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি, একটি সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের নাউন কোনগুলো আছে সেগুলো খুঁজতে হবে। এখানে দেখুন ইন্ডিয়াটা, ইন্ডিয়াটা কিন্তু এখানে দেখুন ইন্ডিয়া, ইন্ডিয়াটা হবে একটি নাউন এবং কান্ট্রি একটি নাউন। ওকে, তাই আমি এখানে লিখে রেখেছি ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন, কান্ট্রি হবে কমন নাউন। ওকে, সেকেন্ড যে সেন্টেন্সটি আছে তার নাউন্স আছে ইংল্যান্ড, এটি হবে প্রপার নাউন। পরেরটা দেখুন বিদ্যাসাগর ইজ এ ফেমাস ফর হিজ কাইন্ডনেস, এখানে বিদ্যাসাগর হবে প্রপার নাউন এবং কাইন্ডনেস এটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, আমি করে রেখেছি। টুডে ইজ সানডে, এখানে সানডেটা কিন্তু প্রপার নাউন হবে। দি কাউ গিভস আস মিল্ক, এখানে দুটো নাউন আছে যেটি একটি কাউ এবং একটি মিল্ক, কাউটা হবে কমন নাউন, মিল্ক হবে ম্যাটেরিয়াল নাউন। ওকে, আমি যখন এই নাউনের ক্লাসগুলো করব অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আপাতত এখন সঠিক উত্তরটি দেখে নিন। পরের সেন্টেন্সটা দেখুন দি হর্স ক্যান রান ভেরি ফাস্ট, এখানে দুটো নাউন আছে, একটি হর্স হবে এবং অপরটি হবে রান। হর্স হবে কমন নাউন, রান হবে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এরপরে দেখুন এরপরের যেটা আছে সাবজেক্ট প্রেডিকেট বের করা। বাম দিকে দেখতে পাচ্ছেন সেন্টেন্সের ঘরে কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে। দি স্কাই ইজ ব্লু, এর মধ্যে সাবজেক্ট হবে দি স্কাই, প্রেডিকেট হবে ইজ ব্লু। তো এইভাবে আমি করে রেখেছি, আপনারা দেখে নেবেন। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই পড়ে শোনালাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর পড়লাম না। আপনার ভিডিওটিকে পজ করে করে সঠিক উত্তরগুলো লিখে নেবেন, তাহলেই হবে আপনাদের। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। আগামী পর্বে এনভায়রনমেন্ট সায়েন্সের উপরে একটি ভিডিও আনবো এবং জিকের উপরে। তো আপনারা সঙ্গে থাকুন, আর যারা নতুন ভিজিট করছেন অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ, নমস্কার।